আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে আপনার জীবনটা ব্যর্থ, আপনার জীবনটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিবার একই কাজ করেন আর একই ভুল করছেন, যা আপনাকে হতাশায় ফেলে দিচ্ছে। আপনি কি জানেন আপনার কোথাও একটা পরিবর্তন দরকার? আপনি জীবনে সফল হতে চান, কিন্তু সত্যিটা হলো আপনি যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি যদি প্রস্তুত হয়ে থাকেন, আপনার জীবনকে যদি পরিবর্তন করতে চান, তবে আগামী ৪ মিনিট মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন। কারণ আমি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ দেব, যা আপনার ভেতরের আত্মাকে জাগিয়ে তুলবে। আপনি এতদিন যেই স্বপ্ন দেখেছেন, সেই মানুষে পরিণত করতে সাহায্য করবে। অধিকাংশ মানুষই দীর্ঘদিনের পরিশ্রমের কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে দীর্ঘদিনের লক্ষ্য পূরণের কথা বলছি না। আমি আপনাকে শুধু বলছি মাত্র ৩০টা দিন আমাকে দিতে, আমার কথা শুনে কাজ করতে। এতদিন তো অনেক কিছুই করেছেন। এই একটা মাস শুধু আমার কথা শুনে চলে দেখেন। আপনি যদি এই একটা মাস আমার দেখানো পথ অনুসরণ করে চলেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কখনোই আগের মতো থাকবেন না। আপনার সকাল শুরু হবে নতুনভাবে। আপনি ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই একটা মাস কোনো এক্সকিউজ চলবে না। প্রথম দিন আপনি ভোর ৫টা থেকে ৬টার মধ্যে উঠুন। কারণ আপনি যখন বাকি দুনিয়ার আগেই আপনার দিনটা শুরু করবেন, তখন আপনি নিজেকে মানসিকভাবে এগিয়ে রাখবেন। ভোরের নীরবতা আপনাকে অলৌকিক শক্তি এবং কাজের ক্ষমতা দেবে, যা আপনি দিনের অন্য কোনো সময় পাবেন না। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার আরামের চেয়ে আপনার সময়ের মূল্য বেশি, তখন আপনি প্রথম ধাপটায় এগিয়ে যাবেন। আপনি ঘুম থেকে ওঠেন, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখেন। আপনি মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকাল একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। আপনি দিনের কাজ শুরু করার আগেই ৩টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন, যেগুলো পূরণ করতে না পারলে আপনার জীবন ব্যর্থ মনে হবে। এটাই আপনার জীবনের সফলতার প্রথম ধাপ। আপনি কি জানেন আজকের দিনে সবচেয়ে দামি জিনিস কি? তা হলো মনোযোগ। আমরা সবাই মনোযোগের ঘাটতিতে থাকি। ফোনের নোটিফিকেশন আসার সাথে সাথেই ফোন চেক করা, অযথা মেসেজ করা, এগুলো আপনার জীবনের লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে। তাই আপনি দিনে কমপক্ষে ৯০ মিনিট সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখুন। যেখানে কোনো বাধা নেই, সেই সেই স্থানে চলে যান আর আপনার কাজ শুরু করেন। আপনার প্রতিটি সেকেন্ড এখন সোনার মতো মূল্যবান। আপনার ৯০ মিনিটের মনোযোগের কাজ ৮ ঘন্টার বিখ্যাত কাজের চেয়েও দ্বিগুণ ভালো হবে। আপনার মন যখন স্বচ্ছ হবে, তখন আপনার কাজও সর্বোচ্চ হবে। আপনার কাজের পরিমাণ নয়, বরং আপনার কাজের গুণ মানে আপনাকে সাফল্য নির্ধারণ করে দেবে। নীরবতা ও আত্মসংযোগ। আমরা সবসময় অকারণে বাইরে দৌড়াই। ১ মাসের চ্যালেঞ্জের এই অপরিহার্য অংশ। প্রতিদিন আপনি যেকোনো সময় ১০ মিনিট নীরবতা পালন করবেন। আপনি কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধু শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিবেন। আর এর মাধ্যমে আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করবেন। আপনি আপনার দুর্বলতাগুলোকে চিনবেন, আপনার ভয়গুলোকে বুঝবেন আর আপনার লক্ষ্যগুলোকে আরো স্পষ্ট করে তুলবেন। এই নীরবতা আপনার ভিতরে সেই নেতা, যিনি জানেন আপনার সঠিক পথ কোনটি। আর আপনি আপনার শরীর ঠিক রাখেন, কারণ আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রবাহিত করে। এই ৩০টা দিন সকল জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় খাওয়া থেকে বিরত থাকেন। আপনি নিজেকে এমন খাদ্য দিন, যা আপনাকে দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে। প্রচুর জল পান করুন। সুষম খাদ্য ও সামান্য শরীরচর্চা আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। স্বাস্থ্য ও নিরাপত্তা আপনাকে কাজের প্রতি মনোবল বাড়িয়ে তুলবে। আপনার জীবনের সবথেকে মূল্যবান হলো মনোযোগ ও সময়। আপনি আপনার সময়কে নষ্ট করার অধিকার কাউকে দিবেন না। আপনি এই একটা মাস অপ্রয়োজনীয় সবকিছুকে না বলতে শিখুন। যারা আপনার সময় নষ্ট করে, তাদের সঙ্গ বাদ দিন। সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসাবে ব্যবহার করুন, যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আপনি ভয়কে অতিক্রম করুন আর অ্যাকশনের মাধ্যমে তা নিরাময় করুন। আপনার জীবনে বাধা হতে পারে ব্যর্থতার ভয়। তাই এই ১ মাস ভয়কে এড়িয়ে চলুন। সকল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে। কিন্তু পার্থক্যটা হলো, তারা ভয়কে হার না মেনে আবার এগিয়ে চলেছে। আপনি যখন ভয়কে বড় মনে করবেন, তখন আপনি যা পদক্ষেপ নেবেন তা ধীরে ধীরে ছোট হতে থাকবে।
এই একটা মাস ভয়কে পরোয়া না করে কাজ করে যান। ভয় তখন নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে। মানসিক দৃঢ়তা, অস্থিরতা। মনে রাখবেন, এই ৩০টা দিন আপনার জীবনে হতাশা আসবেই। পুরোনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে। এটাই পরীক্ষা। যখন আপনার খারাপ লাগবে, তখন ভাববেন কেন আপনি শুরু করেছিলেন। আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকতে হবে, যা আপনাকে সফল হতে সাহায্য করবে। প্রতিদিন রাতে আপনার অর্জনগুলো একটা ডায়েরিতে লিখে রাখুন, যা আপনাকে কাজের প্রতি আরো শক্তি বাড়াবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।